আসসালামু আলাইকুম। আমি শাহিন আক্তার। আজকে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ কিভাবে শুধুমাত্র গুগলের মাধ্যমে আমরা রিসার্চ করতে পারি ম্যানুয়ালি ভাবে সে পদ্ধতি আজকে দেখাবো। তো পদ্ধতি দেখানোর জন্য আমরা আমাদের একটা ব্রাউজারে চলে আসব। ব্রাউজারে এসে আমাদের এই যে গুগল সার্চ গুগল এখানে এসে আমরা আমাদের প্রথমে মূল কিওয়ার্ডটা দিব। ধরেন আমাদের মূল একটা কিওয়ার্ড হলো কফি। আমাদের মূল কিওয়ার্ডটা হলো কফি। এখন এই কফিটা লেখার সাথে সাথে দেখেন অনেকগুলো কথা আপনার এখানে চলে আসছে, কিন্তু আমি কফি নিয়ে রিসার্চ করব। তো যেহেতু আমরা প্রথম যারা ডিজিটাল মার্কেটিং এ এসইও কাজ করব, কন্টেন্ট লিখব, আমাদের প্রথমে অবশ্যই ইনফরমেশনাল কন্টেন্ট গুলো লেখা সবচেয়ে বেস্ট। তো ইনফরমেশনাল কিওয়ার্ড গুলো খুঁজে বের করার জন্য এটা হলো এটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড এটা ছোট, একদম মেইন আপনার যে কিওয়ার্ডটা সেটা যত শর্ট হবে সেটা ভালো। তো আমরা শর্টটা দিলাম। শর্টটা দেওয়ার পরে এখন শর্ট এটা দিয়ে আমি কন্টেন্ট তৈরি করলে আমার কন্টেন্টটা তেমন র্যাঙ্ক করবে না, যেহেতু আমি একদম নতুন ডিজিটাল মার্কেটিং এ। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এ আমাদের র্যাঙ্কিং করার জন্য আমাদেরকে লং টেলের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে হবে। তো আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে কাজ করবে। ইনফরমেশনাল হলো আমি প্রশ্ন করে যে উত্তরগুলো পাবো। সাধারণত প্রশ্ন করে যেমন যেমন আমরা আহ, যে প্রশ্নগুলো করি হাউ, হোয়াট, ক্যান, এরকম আরো নানা ধরনের আপনার প্রশ্ন করে যে অ্যান্সার গুলো পাচ্ছি, যে এই ধরনের কোশ্চেন যুক্ত যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো ইনফরমেশনাল। তো আমরা কফির আগে প্রথমে আমি যদি লিখি হাউ, হাউ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে বেশ অনেকগুলো লং টেল কিওয়ার্ড চলে আসছে। এগুলো থেকে এগুলোকে দিয়ে আমরা কন্টেন্ট লিখবো। তো আমি কি এটা ধরেই কি কন্টেন্ট করব, কন্টেন্ট লিখবো? না, আমরা এটাকে ধরে এখান থেকে একটা নিয়ে আমরা কন্টেন্ট লিখে ফেলবো না। কন্টেন্ট লেখার জন্য আমাদের কিওয়ার্ড গুলোকে রিসার্চ করতে হবে। কিভাবে আমরা ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করবো আজকে আমরা সেটাই দেখবো। তো এখানে যেমন আছে হাউ কপি ইজ মেড, হাউ কপি ওয়ার্কস, হাউ কপি এফেক্ট। আমরা এখান থেকে একটা চুজ করে নিই। যেমন হাউ কপি এফেক্টস দ্য ব্রেন, আমরা এটাকে চুজ করলাম। চুজ করার পরে দেখেন আমি এখন গুগলে আসার পরে আমি এখানে দেখব র্যাঙ্কিং এ কারা কারা আছে। এখানে ১ থেকে ৫ পর্যন্ত এই জিনিসগুলো আমাদের এখানে ওরা দেখাচ্ছে না। আচ্ছা, তো আমরা ৫ থেকে দেখতেছি। দেখুন ৫ এ কারা আছে। ৫ এ এই সাইডটা ওরটা আপনার এখানে জি। আমরা রিসার্চ করার সময় এখানে ১ থেকে ২০ এর ভিতরের গুলাকে আমরা দেখব। ১ থেকে ২০ এর ভিতরে এখানে জি মানে হলো গুগল ইনডেক্স। এই গুগল ইনডেক্স এর মধ্যে আমাকে দেখতে হবে ৩০০ র নিচে, ৩০০ মানে ৩০০ এর নিচে যদি আমি ৩ টা পাই, তাহলে আমি সেই কনটেন্টটা নিয়ে লিখলে আমার র‍্যাংক হবে। তো আমরা এখানে একটু দেখতে থাকি। দেখেন এখানে প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি। হ্যাঁ, একটা এটা ৫৭৫, এটাও হবে না, এটা ৩০০ র উপরে। আমি ৩০০ র উপরে যেতে পারবো না। এখানে বেশ কয়েকটা ভিডিও আছে এই কনটেন্টটাকে নিয়ে। তাহলে আমি এরপর ২ নাম্বার পেজটাতে যাই। ২ নাম্বার পেজটাতে আসার পর এখানে আমি ১১ তে দেখতেছি, ১২, না ১৪। তার মানে আমরা এখানে ৩০০ এর ভিতরে কিন্তু আমরা একটাও পাইনি। তার মানে এই কনটেন্টটা নিয়ে আমরা আগাতে পারবো না। এটা নিয়ে আমরা কাজ করব না। তাহলে এটা আমাদের বাদ যাবে। বাদ যাওয়ার পরে আমরা কি করব? আমরা আরেকটা দেখব। আবার আমরা এখানে কফি লিখে আমরা আবার এখানে আবার দিতে পারি, যেমন হোয়াট। হোয়াট দিয়ে করলে দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। দেখেন হোয়াট কফি ডাজ ম্যাকডোনাল্ডস ইউজ, হোয়াট কফি হ্যাজ দ্য মোস্ট ক্যাফিনে, হোয়াট কফি হ্যাজ দ্য মোস্ট ক্যাফিনে। আচ্ছা, আমরা এটাকে একটু করি, এটা একটু দেখি। এখানে এটা মূলত স্প্রেসো কপি, এটা স্প্রেসো কপির উপরে। আচ্ছা, এখানে আমরা দেখি এখানেও ৫ থেকে, এখানে ৫ থেকে তাও আসতেছে যে আপনার গুগল ইন্ডেক্স ৬০৩ আছে। তো আপনারা এটা যাচাই বাছাই করার সময় দেখবেন যে ৩০০ র ভিতরে আপনাকে ২০ টা কিন্তু খুঁজে বের করতে হবে। ২০ টা খুঁজে বের, ২০ টার মধ্যে সিরিয়াল এই ২০ টার ভিতরে আপনি দেখবেন আপনার এই যে ২৫৪ একটা পাওয়া গেছে। ১১ নম্বরে একটা আছে। কোনটা? হুইচ কপি হ্যাজ। আচ্ছা, তো এটা একটা পাওয়া গেল।
এই যে 14 নাম্বারে একটা আছে 131-এ, তাহলে আমি দুইটা পাইছি। হ্যাঁ, 16 নাম্বারে 254। তাহলে কি হচ্ছে? তার মানে এই কন্টেন্টটা, কোন কন্টেন্টটা? এই যে এটা, হোয়াট কপি হ্যাজ দ্য মোস্ট গ্যাপ ইন ইট। তাহলে এই কন্টেন্টটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার র্যাঙ্ক করা সম্ভাবনা রয়েছে। যেমন আপনি এখানে এটা চেক করার জন্য আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে। আরেকটা হলো সেটা, আপনি যখন এই রিসার্চটা করার পরে আরো ভালো কাজ করার জন্য আপনাকে কি করতে হবে? এখানে অল ইন টাইটেল, আপনি এখানে এইটার সামনে একটু অল ইন টাইটেল, অল ইন টাইটেলটা লিখে আপনি এটাকে আরেকটু যাচাই বাছাই করে নেবেন। অল ইন টাইটেল, অল ইন টাইটেলটা লেখার পর এটা যাচাই বাছাই করার পর আপনাকে আসলে অল ইন টাইটেলটা করার পর এখানে এখন আমার আপাতত আসতেছে না, কিন্তু এটা আসার কথা। এটা আসলে আপনার কি হবে? এখানে অল ইন টাইটেল আপনাকে এখানে দেখতে হবে যে 100-র ভিতরে, 1 থেকে 100-র ভিতরে আপনাকে যদি থাকে তাহলে সেই কন্টেন্টটা নিয়ে কাজ করলে আপনি অনেক ভালো একটা কাজ করতে পারবেন। ভালো একটা কাজ হবে আপনার। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আপনাদের কিন্তু সাইডে, মানে আপনারা যখন আপনাদের ব্রাউজারে যখন আপনারা এরকম যখন রিসার্চ করবেন, সমস্যা হলো যে আপনাদের এই গুগল ইন্ডেক্সটা দেখাবে না। আপনাদের এই গুগল ইন্ডেক্সটা দেখাবে না, এগুলো দেখাবে না। এটা সেমরাসের, এটা হলো আপনাদের বিং এর, এরকম কার কতটুকু, এই যে র্যাঙ্ক, এগুলো কিন্তু দেখাবে না। তো এগুলো যে দেখাবে না, এগুলো দেখার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে? আমাদেরকে এই এসইও কোয়াক এই এক্সটেনশনটা আমাদের সাইডের মধ্যে অ্যাড করে নিতে হবে। যখন আপনি এটা অ্যাড করবেন তখনই কিন্তু আপনি এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন আপনার সাইডের মধ্যে। তো আপনি আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজার আরেকটা ব্রাউজার ওপেন করে সেখানে আপনি এসইউ, এই যে এসইউ কোয়াক এক্সটেনশন, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফার্স্টে যে জিনিসটা আছে এসইও কোয়াক ফ্রম ওয়েব স্টোর, আপনি এটাতে ঢুকবেন। ঢোকার পরে দেখেন আমার এখানে এটা এক্সটেনশনটা অ্যাড করা আছে, যার জন্য আমাকে বলতেছে রিমুভ ফ্রম ক্রোম। যদি আমার এখানে যদি রিমুভ করে দিই তাহলে আমার সাইটটা থেকে এটা চলে যাবে। আর আমার যেহেতু অ্যাড আছে তাহলে আমি এখন রিমুভ করতেছি না। এখানে আপনাদের অ্যাড অপশনটা আসবে, অ্যাড আসলে আপনি এখানে অ্যাড দিবেন, দেওয়ার পর আপনারা আপনাদের সাইটে এটাকে অ্যাড করে নিলে আপনি আপনার সাইটের মধ্যে তখন ওই জিনিসগুলো এইগুলো দেখতে পারবেন। এই যে গুগল ইন্ডেক্স, বিং, সবকিছু র্যাঙ্ক সব চলে আসবে। আসার পরে আপনারা এরকম রিচার্জ করবেন ম্যানুয়ালি ভাবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন। এবং আমি ডিজিটাল মার্কেটিং এর এসইও জন্য যা যা করতে হয়, যে কাজগুলো করলে আপনি একটা এসইও র্যাঙ্ক করতে পারবেন, আমি সেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে যাব। আপনারা আমার প্রতিটা ভিডিও ভালো করে দেখবেন। আচ্ছা, এখন এই যে এখানে এই যে এই যে র্যাঙ্ক গুলো করা, একটা কন্টেন্ট লেখার পরে কিন্তু অনেকগুলো কাজ থাকে। আপনাকে র্যাঙ্ক করার জন্য অনেকগুলো এসইও করতে হবে। সেই ভিডিওগুলো আমরা আস্তে আস্তে তৈরি করব আমি। এরপর ভিডিওগুলো আপনারা আস্তে আস্তে একটার পর একটা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এবং দেখতে থাকেন। আপনারাও একটা ভালো সাইট তৈরি করে ফেলতে পারবেন। আমার একটা সাইট আমি দেখাচ্ছি, সেটা কত নাম্বারে দেখেন আছে। ক্যান ইউ ফুট ইন মিরালেক্স ইন কপি? দেখেন আমরা এটাকে একটু চার্জ দিই। ক্যান ইউ ফুট মিরালেক্স ইন কপি, এই কপি নিয়ে দেখেন এই কন্টেন্টটা লেখার পরে এটা 1 নম্বরে আছে ইনি, তারপরে এখানে 5 পর্যন্ত আর দেখানি। 6 নম্বরে আছে এই সাইডটা, এরপরে 7-এ আছে এটা, 8-এ আছে এটা, 9-এ আছে যে দেখেন লিঙ্কডইন লিভিং স্টোন কপি। লিভিং স্টোনস কপি, লিভিং স্টোন কপিটা কিন্তু আমার সাইট। এটা এখন র্যাঙ্কে কততে আছে? এটা এখন গুগল র্যাঙ্কিং এ 9 নম্বরে আছে। এটা গুগল ইন্ডেক্সও অনেক ভালো দেখাচ্ছে। তো এই যে দেখেন আপনি এটা 9 নম্বরে যে আমার এই সাইটের এই কন্টেন্টটা যে আসছে, এটা কিন্তু এমনি এমনি চলে আসেনি, এটাকে কিন্তু আমাকে রিসার্চ করতে হয়েছে। তো এরকম ম্যানুয়ালি আপনারা রিসার্চ করেন। টুল, বিভিন্ন টুল আছে কিওয়ার্ড রিসার্চের জন্য, যেগুলো আমার আগের ভিডিওতে আরো 2টা দেখাইছি। যারা ওই টুলস গুলো ব্যবহার করতে পারবেন না, যারা ম্যানুয়ালি করতে চান তারা ম্যানুয়ালি এইভাবে করে কিওয়ার্ড
চুজ করে নেবেন। কিওয়ার্ড যদি আপনারা চুজ করতে পারেন তাহলেই কিন্তু আপনার কন্টেন্টটা এভাবে র‍্যাংক করতে পারবেন। না হলে কিন্তু কন্টেন্ট গুলো র‍্যাংক করা সম্ভব হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।